আরে ভাই, আজকে আমাদের রাষ্ট্রগুলোর অবস্থা কি? এরা যারা বাক স্বাধীনতার কথা বলে, একজন রাষ্ট্রপ্রধানের কোনো প্রোগ্রামের মধ্যে দাঁড়াইয়া যদি বলে আপনার গায়ের জামা সাইড ডেকে হেলিকপ্টারে ঘুরলে একটা ছবি দেখি যে ওই কালারের শাড়ি, আর একটা দেখি ওই কালারের শাড়ি, যদি বাস্তবে কোনো প্রোগ্রামে সরাসরি বলে, পরে কি একদিন পরে পাওয়া যাবে? কথা হয় না? কেমন বাক স্বাধীনতা! অথচ বাক স্বাধীনতা দেখেন হযরত ওমর ওনার ছেলে আব্দুল্লাহকে বলল, বেটা এই কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ দাঁড়ায়া বললেন, হে ভাই, আমার বাবাও একটা কাপড়ই বন্টনের যে কাপড় একটা করে পরছে ওই একটাই নিয়েছে। আমার কাপড় যে বন্টন পরেছিল, আমার বন্টনে যে কাপড়টা ছিল আমি ওইটা আমার বাবারে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কেন বললাম? দুইটা ঘটনাই শোনালাম। হযরত আবু বকরের মতো নরম মানুষ যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে শক্ত হয়ে গেলেন। হযরত ওমরের মতো কঠিন মানুষ, ওনার রাষ্ট্রীয় দায়িত্বে একজন লোক প্রকাশ্যে বিরোধিতা করলো, নরম হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, এ থেকে আমাদের শিক্ষা, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমরা বন্ধুত্ব করব, নরম হব। আল্লাহর জন্য আমরা শত্রুতা পোষণ করব, আশিদ্দা হয়ে যাব। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। সুবহানাল্লাহ। এখন যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়া যেমনেই হোক ক্ষমতায় আসতে চায়, বুঝেন তো, যেমনেই হোক ইহুদি খ্রিস্টান বন্ধু হইলো, রাষ্ট্র কোন দিকে গেল এটা আমার দেখবার দরকার নাই, আমার হইলো ক্ষমতা, আমার হইলো চা, লাগবেই লাগবে। এরা কি কোরআন বিরোধী নয়? এরা কি ইসলাম বিরোধী শক্তি নয়? এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের প্রবলেমটা কি। কোনো একজন লোক আমাদেরকে অনেক জুলুম করতেছে, কোনো একজন লোক আমাদের এলাকার মধ্যে খুব বিশৃঙ্খলা করতেছে, আমরা মনে করি এই লোকটা গিয়ে আরেকটা লোক আসলেই মনে হয় সমাধান হয়ে যাবে। পরবর্তীতে দেখা যায় এর চাইতে বড় আরেক জালিম চলে আসে। সমাধানটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখার চেষ্টা করি। আব্রাহাম লিঙ্কন যেইভাবে সমাধান মনে করছে, যেইভাবে সমাধান বাতলায় দিছে, আমরা সেই চোখে সমাধান দেখলে আজীবনেও আমাদের প্রকৃত শান্তি কামিয়াবি আসবে না। বাস্তবে বাস্তবে মুসলিমদের দুনিয়া আখেরাত উভয়টাতে মঙ্গল এবং কল্যাণ আসবে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর শরিয়া, আল্লাহর খিলাফা বাস্তবায়ন হলো। আল্লাহর বান্দা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন, আয়েশাই বাহির হয়ে বলছেন, হয়তো খিলাফত নয়তো শাহাদাত। আল্লাহ পাক তাকে এই অবস্থানের উপর দৃঢ় রাখার, অটল অবিচল রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই আল্লাহর বান্দাকে এই তথাকথিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাঁচিয়ে রাখুন। আরো জোরে বলেন আমিন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কশ্চিন কালো পৃথিবীর 1 ইঞ্চি ভূমি মুসলিমদের দখলে আসবে না। আসে নাই, আসে নাই, একমাত্র যে পথে আসতে, যদি আমার উপরে ভরসা রেখে ছোট্ট দলও দাঁড়ায় যায়, গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, আমি বড় দলের বিরুদ্ধে ওই ছোট দলকে বিজয়ী করেছি। এটা আলামত কি দেখেন না আপনারা? এই বদরের কাহিনী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শুনেছি আমরা। তো বদরের বিজয়, আফগানের বিজয় একই সূত্রে গাথা। আফগানের বিজয় আপনি দেখেন না, এরা আপনাকে দেখতে দিবে না। এরা বিভিন্ন কথা বলবে, বলবে আমেরিকাকে পরাজিত করবার জন্য তালেবানকে রাশিয়া সহযোগিতা করেছে, রাশিয়ার সহযোগিতা না থাকলে পারতো না। তাহলে রাশিয়ারে পরাজিত করার সময় কেডা করছে? তো সবাইরে যদি একে অপরের লই আমি লাইতেই তারি, তা আমার সাথে বড় মরল কিডা? যদি আমি বিশ্বাসও করি যে ঠিক আছে রাশিয়ার পিটানির সময় আমেরিকা ছিল, আমেরিকার পিটানির সময় রাশিয়া ছিল, তো যখন যেটারে লাগে এটারে আমি লই আয়াও যদি আরেকজনের লাত্তি দিতে পারি, তা আমার সাথে বড় মরল কিডা? বুদ্ধিতেও তো আমি সেরা, কথা বলেন, তাহলে বুদ্ধিতেও তো আমি সেরা।
প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো বলবার পিছনে উদ্দেশ্য হলো মুসলিমদের আত্মপরিচয়। ভাই যে কথাগুলো বলেছেন একই ক্যাটাগরিতে বলবো, আমরা আমাদের আত্মপরিচয় বলে গিয়েছি। এজন্য এখন আমরা শাহাদাত, খিলাফত, শরীয়ত এগুলো তো অনেক পরের কথা। আমরা ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে চিন্তা করতেও ভয় পাই। অনেকে এই ওয়াজগুলো শুনেও ভয় পায়, হাই হাই না জানি কোন সময় পুরাটা গেরা হয়ে যায়। আজীব অবস্থা এটা ভাই। এটা সমস্যাটা কোন জায়গায় আমি আবারও বলছি, এটা বিশ্বাসের সমস্যা। এটা বিশ্বাসের সমস্যা। একটা লোক কেন তেনা পেঁচাইয়া 12টা 14টা তেনা পেঁচাইয়া যুক্তি দিয়া কোরআন সুন্নাহকে একেবারে প্যাকেট কইরা জিহাদ বিরোধিতা করতে চায়? সমস্যা বিশ্বাস। তেনা পেঁচানো বুঝুন তো, তেনা পেঁচাইয়া ভিতরে রাইখা একেবারে টেবিলের নিচে বইরা তারপরে নফসের জিহাদকে শরঈ জিহাদ বানায় দিতে চায়। কারণ কি? মৌলিক জায়গায় সমস্যা। লক্ষ্য মুরিদ থাকতে পারে, সমস্যাটা মৌলিক, বুঝতে হবে। এটা সমস্যাটা কোথায়? মৌলিক। আমি ভয় পাই, এটা বলতে পারবো আমি? এই সাহস আছে আমার? আমি ভয় পাই ভাই, আমি এটা পারবো না। এই হিম্মত থাকা লোকগুলোও আল্লাহর ক্ষমা পাইতে পারে যে হ্যাঁ আমি এটাতে ভয় পাই, হুজুর আপনারা কিছু টাকা পয়সা দেই, হুজুর আমার এটাতে নিয়েন না। এই লোকগুলোকে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু যারা শরঈ দ্বীনের মৌলিক বিষয়টাকে অপব্যাখ্যা করে দ্বীনকে ছোট করতে চায়, দ্বীনের মৌলিক কাজকে বাধাগ্রস্ত করতে চায়, এরা আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের মৌলিক কাজে, ইসলামের মৌলিক কাজে, দ্বীন বিজয়ের মূল কাজ বুটাবুটি না, দ্বীন বিজয়ের মূল কাজ দাওয়া এবং জিহাদ। আল্লাহ পাক আমাদেরকে শহীদ হিসেবে দ্বীনের পথে কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এত সহজ না, জামানা বড় কঠিন। ফিতনার জামানা চলতেছে। এমন না যে ফিতনার জামানা কিয়ামতের পরে আসবে, অলরেডি আইসা গেছে ভাই। জামানা কিয়ামতের পরে আসবে না, আইসা গেছে। অতএব এই জামানাটাই ঘোরাবাদের জামানা। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম, হক্কানি আলেমরা যা বলেন, এই জামানাটাই বর্তমানে যারা দ্বীনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে এরাই তো ঘোরাবাদ। রাসূল বলেছেন বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ গোরাবাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, গোরাবা কারা? আল্লাহ রাসূল বলেন আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস। মানুষ যখন ফিতনার মধ্যে, ফাসাদের মধ্যে পড়ে যাবে, কিছু লোক তারা বেরিয়ে আসবে। রিমান্ডকে ভয় করে না, রিমান্ডকে, ফাঁসিকে, সমস্ত মামলা হামলাকে উপেক্ষা করে তারা বেরিয়ে আসবে। তারা মানুষের সামনে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, বলবে জিহাদের কথা, দাওয়াতের কথা, শাহাদাতের কথা, ইসলামের যে কোনো সুন্নাহ যদি কটূক্তি করা হয় তারা সেটাকেও নবরূপে আবারও মানুষের সামনে হাজির করবে। আল্লাহ রাসূল বলেন এরাই হলো গোরাবা। সুবহানাল্লাহ। তাহলে গোরাবাদের দলে অন্তর্ভুক্ত হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে গোরাবাদের দলে অন্তর্ভুক্ত করুক। সেই গাজওয়াতুল হিন্দের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের এই হিন্দুত্ববাদীদের সাথে আমাদের আরেকটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। আর হুজুর বলেন আমিন। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আরে হিন্দুত্ববাদী, তাগুতি, ব্রাহ্মণ্যবাদী শক্তি, জেনে রাখো আমার নবীর ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার রাসূলের ঘোষণা, হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের হিন্দুত্ববাদের সাথে যুদ্ধ হবেই। এই যুদ্ধে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মুসলমানরাই বিজয়ী হবে। এই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে। আর এই হিন্দুত্ববাদী নেতাদেরকে টেনে হিচড়ে গোলাম বানিয়ে মুসলমানরা টেনে হিচড়ে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জান্ডা নিয়ে অগ্রসর হওয়ার, শাহাদাতের মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।